যা দরকার আমি তো বলি স্যার, আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়ে। জুলাই আগস্টে যখন ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল সারা দেশ, তখন মসনদ টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছিল তৎকালীন সরকার। আর সেই চেষ্টার অংশ হিসেবে প্রশাসন ও দলীয় কর্মীদের সাথে চলছিল দফায় দফায় ফোন আলাপ। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, এই ফোন আলাপটি রেকর্ড করে বাংলাদেশের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র। ডিজিটাল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এর সত্যতাও যাচাই করা হয়েছে। এই কলটি প্রমাণ করে ছাত্র আন্দোলন দমনে সরাসরি নির্দেশ আসছিল সর্বোচ্চ পর্যায় থেকে। ফোনালাপটি হয় 17 জুলাই সন্ধ্যায়। কথোপকথনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ নেতা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান। জবাবে ইনান জানান, ফোনালাপে ইনান দলীয় সিনিয়র নেতাদের কাছ থেকে সম্পূর্ণ নির্দেশনা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, এই কারণেই সরাসরি নেত্রীকে ফোন দিয়েছেন। জবাবে শেখ হাসিনা তাকে আশ্বস্ত করেন। এরপরই শেখ হাসিনা তার সেই চূড়ান্ত নির্দেশনা জানান, যা আন্দোলন দমনে নীল নকশা স্পষ্ট করে দেয়। এই একটি ফোন আলাপেই প্রমাণ করে জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ ছিল সরাসরি শেখ হাসিনার, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এক কালো অধ্যায়।